কেমন আছো বন্ধুরা? আমি মধুমিতা। আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। এই রান্নাটি কিন্তু আমি আমার বাচ্চার স্কুলের টিফিনে প্রায় করে দিয়ে থাকি। তোমাদের যদি এটা ভালো লাগে তাহলে তোমরাও তোমাদের বাচ্চাদের এটা করে দিয়ে দেখতে পারো। আজ আমি তোমাদের রেঁধে দেখাবো ভার্মিসেলি উপমা। নর্মালি এটাকে আমরা দুধে সেদ্ধ করে পায়েস হিসাবেই খেয়ে থাকি, কিন্তু আমার মেয়ে কোনো মিষ্টান্ন খাবার পছন্দ করে না, তাই আমি এটাকে উপমা করে ওর স্কুলের টিফিনে দিই। প্রথমে আমি 2 কাপ ভার্মিসেলিকে রিফাইন্ড অয়েলে ভেজে নেব। তোমরা চাইলে এটাকে ঘিয়েও ভেজে নিতে পারো। তেলে একটু ভেজে নিলে যখন আমরা এটাকে জলে সেদ্ধ করব তখন এটা আরেকটার গায়ে লেগে যাবে না, এটা ঝরঝরে হবে। ভাজা হয়ে গেলে সেদ্ধ করার জন্য আমি এর ভেতরে 2 গ্লাস জল দিয়ে দেব। দেখো, ভার্মিসেলি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর জলটা ঝরিয়ে নেব। এবারে কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে আমি তার ভেতরে সর্ষে, কারি পাতা ও কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু নাড়তে থাকবো। ফোড়ন দিয়ে সুন্দর গন্ধ বের হলে এর ভিতরে আমি আদা কুচি দিয়ে নাড়তে থাকবো। তারপরে আমি এর ভেতরে দিয়ে দেব পেঁয়াজ কুচি, এবং পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি এটাকে নাড়তে থাকবো। তারপর আমি ছোট ছোট করে বিনসের টুকরো কেটে রেখেছিলাম, সেগুলোও এর ভিতরে দিয়ে দেব। এবারে দেব অল্প একটু নুন, এবং দিয়ে আমি সবগুলোকে নাড়তে থাকবো। এবারে আমি এর ভেতরে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব। তোমরা চাইলে হলুদ গুঁড়ো নাও দিতে পারো। আর দিয়ে দেব একটা টমেটো কুচি। আসলে লাল আর সবুজের কম্বিনেশন না হলে বাচ্চাদের খাবারটা দেখতে ঠিক রঙিন লাগে না। আমার ঘরে গাজরটা ফুরিয়ে গেছিল, তাই আমি এখানে টমেটো কুচি দিলাম। তোমাদের ঘরে যাদের গাজর আছে তাহলে তারা অবশ্যই গাজরের কুচি দেবে এর ভেতর। সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এর ভেতরে আমি সেদ্ধ করে রাখা ভার্মিসেলিগুলো দিয়ে দেব, এবং এর সাথে ভার্মিসেলিটা ভালোভাবে ভাজতে থাকবো। আর দিয়ে দেব 1 চামচ গোলমরিচের গুঁড়ো। আমার রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে। এবারে আমি এটাকে নামিয়ে নেব।
প্লেটে ঢালার পর এর ওপরে আমি কিছু ধনেপাতা কুচি ছিটিয়ে দেব। দেখেছো কেমন ঝরঝরে উপমা তৈরি হয়েছে। তোমরাও তোমাদের বাচ্চাদের এটা তৈরি করে দিও আর আমাকে জানিও যে বাচ্চাদের কেমন লেগেছে। রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমার পাশে থেকো।